ব্রাহ্মণ পুরোহিত নেই। ঝাড়গ্রামের গুপ্তমণি মন্দিরে প্রথা মেনে সমর রায় দুর্গাপুজো করেন। কেউ বলেন বনদুর্গা, কারো কাছে তিনি বনদেবী। ভারতে পূজারীরা সাধারণত ব্রাহ্মণ, কিন্তু 450 বছরেরও বেশি সময় ধরে ব্রাহ্মণেরা নন। এই মন্দিরের দুর্গাপুজো পান শবরদের হাতে। মন্দিরের মধ্যে ঘুটঘুটে অন্ধকার, জ্বলছে কয়েকটি ধূপ আর বেশ কয়েকটি মোমবাতি। বহু ভক্ত ভিড় জমিয়েছে সেখানে। মনস্কামনা পূরণের আশায় দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই মন্দিরে পুজো দিতে। বিশ্বাস, মন্দিরে যা মানত করা হয় তিনি সুফল পান। উৎপত্তি কোথা থেকে? এই রাজার হাতি বাঁধা ছিল, সেই থেকে পূজা আমরা করছি। আমার নন্দভক্তা তাকে রাজারা আসে বলছে তোমার ওইখানে কোনখানে হাতি বাঁধা আছে, পাগলা হাতি, যে হাতি বাঁধা ছিল, তারপরে সেই থেকে পূজা শুরু। খড়গপুর থেকে সামান্য কিছুটা দূরেই মা গুপ্তমণির মন্দির। অনেক বিশ্বাস নিয়ে বহু দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। মনের ইচ্ছে জানিয়ে মানত করেন তারা, পেয়েছেন সুফলও। এভাবেই ব্যাপ্তি ঘটে দেবীর। শনি মঙ্গলবার এমনকি বছরে বেশ কিছু নির্দিষ্ট দিনে বেশ ভিড় জমে এই মন্দিরে। সব আমরা নিজেরাই। কিরকম মানুষের ভিড় হয়? প্রচুর ভিড় হয়। ওই দশমীর দিন মায়ের পুজো হয় ওই দিন। কলকাতা থেকে মুম্বাইগামী 6 নম্বর জাতীয় সড়কের ধারে মা গুপ্তমণির মন্দির। ঝাড়গ্রাম শহর থেকে দূরত্ব 27 কিলোমিটার, আর খড়গপুর থেকে মাত্র 14 কিলোমিটার। জাতীয় সড়কের পাশে অতি সাধারণ এই মন্দির। মনস্কামনা জানিয়ে ভক্তরা এখানে মাটির হাতি ঘোড়া পুজো দিয়ে বেঁধে যান। পূরণ হয় মনের আশা। অনেকেই নতুন কেনা গাড়ি বা বাইক নিয়ে এখানে পুজো দিতে আসেন। স্থানীয়দের বিশ্বাস, মা গুপ্তমণি দুর্ঘটনা থেকে রক্ষা করেন। ভক্তদের বিশ্বাস, দেবী গুপ্তমণি হলেন রক্ষার দেবী। তিনি তুষ্ট থাকলে যে কোনো ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। তো এখন কি আসে? না, এখন আর আমরা যাইনি। আগে আসতো? আগে বাবারা যেত, দুর্গাপূজার সময় পয়সা টয়সা দিত, প্রসাদ টসাদ পাঠিয়ে দিত। আর প্রতিদিন কি নিত্য পুজো হয়? হ্যাঁ, প্রত্যেকদিন নিত্য পুজো হয়। দেবী গুপ্তমণিকে নিয়ে মত প্রচলিত থাকলেও জানা গিয়েছে বেশ কয়েকশো বছর আগে প্রতিষ্ঠিত হয় এই মন্দির। ব্রাহ্মণ নয়, লোধা সম্প্রদায়ের সদস্যরাই পুজো করেন দেবী গুপ্তমণিকে। দেবী দুর্গা রূপেই পূজিতা হন মা গুপ্তমণি। আজও এই মন্দির সন্ধ্যার পর নিমজ্জিত হয় গাঢ় অন্ধকারে। কোনো আলো জ্বালানো হয় না, এমনকি প্রদীপও। এই মন্দির ব্রাহ্মণ্যবাদের বাইরে গিয়ে লোধাদের হাতেই পূজিতা হন দেবী। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।